ঘাটাল ডুবেছে। কিশোরীর কিশোরীর বান্দর। ভাই আমার যখন গালি খেতে ইচ্ছা হয় তখন আমি কিছু অপ্রিয় সত্যি কথা বলতে চলে আসি। জীবনে চলার পথে আরো অনেক কিছু দেখতে পাবো। কখনো আমরা ভেবেছিলাম রেশন দোকানে প্রসাদ খাবো, ভোট এলে মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যান হয়েই গেল। আবার ভোট চলে গেলে নেতা মন্ত্রীগুলো মাস্টার ভেশন করে শুয়েই গেল। আর কতদিন ঘাটালের মানুষগুলো এইভাবে ডুববে? এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। তো কি চলছে বন্ধু? দেবদার ধূমকেতু ঝড়, দেবদার সিক্স প্যাকের সুনামি, আর দেবদার ক্যাপশনের ইতিহাস সব মিলিয়ে বাংলায় হচ্ছে সুনামি। বাকিরা তো রেশন দোকানে প্রসাদ খাচ্ছে, শুধু ঘাটালের মানুষজন এই মালটা খালি দেবদার পেছনে লাগে। তুই তো থাকিস পূর্ব মেদিনীপুরে, তোর এত ফাটছে কেন? হ্যাঁ তো ভাই, তুমিও তো পাড়ার টেপিকে লাইন মারো। শুভশ্রী ধোকা দিয়েছে নাকি দেব ধোকা দিয়েছে, এটা নিয়ে তোমারও এত ফাটছে কেন? শুটিংয়ে দেবকে বিয়ের পর অঝরে কেন কেঁদেছিলেন শুভশ্রী? তাকে থামাতে নাজেহাল হয়েছিলেন পরিচালক। কিভাবে চলেছিল ছবির শুটিং? এই পৃথিবীতে এমন কোনো খবর নেই যেটা এরা জানে না। এরা সব জানে, কে কখন হেসেছিল, কে কখন কেঁদেছিল, কে কখন হেগেছিল। নিউজ 18 বাংলা, এবিপি আনন্দ, 24 ঘন্টা, এরা এরা বাল জানে। এরা আসল নিউজ তো এরা দেয়, যারা ফেসবুকে বকবক করে ওই মালগুলোই আসল নিউজ দেয়। এই ধূমকেতু মুভিতে দেব আর শুভশ্রীর একটা বিয়ের সিন আছে, অ্যান্ড সেই সিনটাতে নাকি শুভশ্রী প্রচণ্ড কান্না করেছে, প্রচণ্ড। আমার কাছে আর একটা খবর আছে, এই বিয়ের পরে দেব ফুলসজ্জার কথা ভেবে প্রচুর মেরেছে। কে বলছে দেব শুভশ্রীকে ঠকিয়েছে, আবার কে বলছে শুভশ্রী দেবকে ঠকিয়েছে। ভাই ঠকেছে তো তারা, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দেবকে ভোট দিয়েছিল যারা। ভাই ঠকেছে তো তারা, রেশন দোকানের খাস্তা গজাকে প্রসাদ ভেবে খেয়েছে যারা। কে মিষ্টি তৈরি করছে, হিন্দু না মুসলমান? মা দুর্গা কি বলে দিয়েছে আমি শুধু হিন্দু জেনারেট করেছি পৃথিবীতে, মুসলিম তৈরি করিনি? বলেছেন মা দুর্গা? আমি জানি না। আমি ওই জন্য বলছি এদের ধর্মের সাথে আমাদের ধর্ম মেনে না। জগন্নাথ মন্দিরের প্রসাদ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, তাদের ওদের আপত্তি, ওরা কি চায়? আমি এতদিন ভাবতাম এই মালটা পাতার নেশা করে, এখন তো দেখছি এ পিসির ফেলে দেওয়া প্যান্টি শোকে। আমাকে আগে বল প্রসাদ কাকে বলে? আমরা যে কোনো একটা দোকান থেকে মিষ্টি বলো, খাস্তা বলো, গজা বলো, বাতাসা বলো, মাখা বলো নিলাম, সেটা আমরা যে ভগবানকে পুজো করছি বা পুজো দিতে যাচ্ছি পুরোহিতকে দিলাম। পুরোহিত কিছু অংশ মাকে দিল বা ভগবানকে দিল, আর বাকি অংশ আমাদের দিয়ে দিল, ওতে ফুল দিয়ে, চন্দন দিয়ে বা ডাগা ডাগা দিয়ে বা তোমার সিঁদুর টিঁদুর দিয়ে এবং মন্ত্র পড়ে ওই জিনিস, ওই যে খাবারটাকেই তো আমরা প্রসাদ বলি। বলো ঠিক কিনা? হিন্দু হিন্দু করে কেন তাহলে? নাকি একমাত্র শুধু রামকেই আরাধনা উপাসনা করতে হবে? আরে আমি রামেরও ভক্ত, আমি বজরংবলীর উপাসক, রামের ভক্ত অটোমেটিক্যালি। তার মানে এটা নয় যে কেউ জগন্নাথ পুজো করবে না, কেউ দুর্গা পুজো করবে না। আরে রামও যার অবতার সেই বিষ্ণু, জগন্নাথও সেই বিষ্ণুরই অবতার। একবার মনে হয় ছেলেটা মোটামুটি ভালো, খারাপ নয়, টুকটাক জ্ঞানী, বাট মুরগি খোয়ারে জ্ঞান কোথায় চোদাবে? জগন্নাথ মন্দিরের প্রসাদ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, তাদের ওদের আপত্তি, ওরা কি চায়? রেশন দোকানের 5 টাকার খাস্তা নাকি জগন্নাথ ঠাকুরের প্রসাদ। ভাগ্যিস জগন্নাথ ঠাকুরের হাত নেই, নাহলে খাস্তা মুখে ভরে পেছনে থাপড়াতো। ভাই আমার কোনো প্রবলেম থাকতো না যদি প্রসাদ না বলে এটা বলা হতো যে দীঘার জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে গোটা রাজ্যবাসীকে আমন্ত্রিত করা হচ্ছে এবং সবাইকে মিষ্টিমুখ করানো হচ্ছে। যদি এটা বলে যদি রেশন দোকানে খাস্তা দাও, গজা দাও, এগুলো দেওয়া হতো, ভাই কারোর কোনো প্রবলেম থাকতো না, অন্তত পক্ষে আমার তো কোনো প্রবলেম থাকতো না। না, আমাদের তো কিছু এক্সট্রা অর্ডিনারি করতে হবে। ওরা চাল দিয়েছে, আমরা খাস্তা গজা দিব, আমরা দুয়ারে প্রসাদ বিতরণ করব, দুয়ারে প্রসাদ প্রকল্প। কে মিষ্টি তৈরি করছে, হিন্দু না মুসলমান?
মা দুর্গা কি বলে দিয়েছে আমি শুধু হিন্দু জেনারেট করেছি পৃথিবীতে, মুসলিম তৈরি করিনি? বলেছেন মা দুর্গা? আমি জানি না। আমি ওই জন্য বলছি এদের ধর্মের সাথে আমাদের ধর্ম মেনে না। জগন্নাথ মন্দিরের প্রসাদ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে, তাদের ওদের আপত্তি, ওরা কি চায়? বান্টু কানটা এদিকে কর, শোন আমি যা বলছি। একটা সাধারণ খাবারকে আমরা প্রসাদ কখন বলি? একটা দোকান থেকে আমরা খাবারটা নিলাম, ওই দোকানটা হিন্দুর না মুসলিমের না খ্রিস্টানের সেটা যায় আসে না। ওই দোকান থেকে যখন আমি খাবারটা নিচ্ছি তখন কিন্তু ওই খাবারটা খাস্তা গজা বাদশা মাখা, ঠিক আছে? ওটা কিন্তু তখনও প্রসাদ নয়। ওই খাবারটাকে যখন আমি আমার ভগবানকে উৎসর্গ করলাম এবং পুরোহিত ওখান থেকে কিছু অংশ আমার ভগবান বলো আমার মাকে বলো কেটে রাখলো, ওতে ফুল চন্দন মন্ত্রপুত করলো, তারপর ওই খাবারটা আমাদের রিটার্ন করলো, তখনই ওই খাবারটাকে বলে প্রসাদ। আশা করি বোঝাতে পেরেছি। চদনা তুই প্যান্টি শুকবি যা বাল না। একটা পাড়ার একটা দোকানদারকে কন্ট্রাক্ট দিয়ে দিয়েছি, তুমি খাস্তা গজা বানাও, দিয়ে সেটা রেশন দোকানে দিয়ে দাও, আর রেশন দোকান আমাদের ধরাচ্ছে নাও জগন্নাথ ঠাকুরের প্রসাদ খাও। বলছি একটা ভালো জুতা এনেছি। মানে হালাল খাবার দেওয়া উচিত নয়, এটা খুব খারাপ করছেন। আমরা তো জানতে পারতাম না। যদি ইসলামপুর রানীনগরের শামসুজ্জামান ভাই নিজেই বলেছেন যে আমার দোকানে কেবল মানে হালাল খাবার তৈরি। আর কী সব শুনছি হালাল প্রসাদ না কি সব দালাল প্রসাদ। হোয়াট ইজ দিস ভাই? প্রসাদ ইজ প্রসাদ, প্রসাদের আগে পরে কিছু নেই। প্রসাদ কথাটা খুবই পবিত্র, প্রসাদের আগে পরে আমরা কোনো কিছু সহ্য করবো না ভাই। প্রসাদ মানেই প্রসাদ, ঠিক আছে? আর এই নিয়ে গণ্ডগোল হচ্ছে যে মুসলিম দোকানে নাকি প্রসাদ তৈরি হচ্ছে, সেটা আমাদের কাছে আসছে আনতেন ব্যাপার। প্রথমত রেশন দোকানে যেটা দিচ্ছে সেটা প্রসাদই না। প্রসাদ একমাত্র মায়ের মন্দির থেকে পাওয়া যায়, ভগবানের মন্দির থেকে পাওয়া যায়। সে মন্দির বড় হোক বা ছোট, মন্দির থেকেই একমাত্র প্রসাদ পাওয়া যায়, কোনো রেশন দোকান থেকে নয়। আমরা যে মন্দিরে মন্দিরে পুজো দিই, ধরুন মা কালীকে শাড়ি দিচ্ছে কেউ, পুজোর সামনে যে ঘরটা ডাব ইউজ হচ্ছে, সে পুজোয় যে মিষ্টি দেওয়া হচ্ছে ভগবানকে, সেগুলো আমরা কেউ জানি কে তৈরি করেছে? আর সব জায়গায় হিন্দু মুসলিম ঢোকাতে নেই। ঠিক যেমন মক্কা মদিনায় মুসলিম ছাড়া আর কেউ ঢুকতে পারে না, ঠিক তেমনই উড়িষ্যার পুরী মন্দিরে স্বচ্ছ হিন্দু ছাড়া আর কেউ ঢুকতে পারে না। ওখানে না পিসি ঢুকতে পারবে না পেশা ঢুকতে পারবে। দেখো ভাই, আমি হিন্দু, তুমি মুসলিম ভাই, কোনো যায় আসে না ভাই, ঠিক আছে? তুমি তোমার মতো খাচ্ছ যাচ্ছ, আমি আমার মতো খাচ্ছি যাচ্ছি। কিন্তু এই যে প্রশ্নটা উঠছে মুসলিমরা বানিয়েছে বলে হিন্দুদের এত রাগ বা ওরা এত ঘৃণা করে আমাদের, ভাই ওটা প্রসাদই কোথায়? প্রসাদ বলে কাকে? একটা শুদ্ধ খাবারকে, পুরোহিতের মন্ত্রপুত খাবারকে আমরা প্রসাদভাবে গ্রহণ করি। আর যেখানে সেখানে একটা মিষ্টি গজা টজা বানানো হচ্ছে সেটাকে আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করে নেব। এদিকে দুয়ারে দুয়ারে জগন্নাথ ঠাকুরের প্রসাদ বিতরণ করা হচ্ছে, আর ওদিকে 600-650 বছরের পুরানো রথযাত্রাকে, রথের মেলাকে বন্ধ করে দেওয়া হলো। এটা মেলা হচ্ছে আমাদের 629 বছর এবার হবে রথের মেলা। টানতে দেবে কথা বলছেন পুলিশ প্রশাসন, কিন্তু রথের মেলা করতে দেবে না। আমরা রথের মেলা করতে চাই, হ্যাঁ, এবং দীর্ঘদিন ধরে হয়ে আসছে, যেন এটা হয়, সেটা আপনাদের কাছে জানাচ্ছি আমরা। দুয়ারে জগন্নাথ প্রসাদ, আর এদিকে জমিন জায়গা হড়কানোর জন্য 600-650 বছরের মেলা বন্ধ করে দেওয়া হচ্ছে, জগন্নাথ ঠাকুরের মেলা। এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। প্রথমত দেবদা কিন্তু প্রত্যেকের থেকে আলাদা, মানে সব পলিটিশিয়ানদের থেকে আলাদা, যথেষ্ট আলাদা। কিন্তু ওই যে বলে না পচা আলু সাইডে থাকলে ভালো আলুটা ও গল্লায় যায়। ভাই দেবদা ঘাটালে সুইমিং করে কেমন লাগলো? তো ফাইনালি দেবদা আমাদের জানিয়ে দিয়েছে ঘাটাল মাস্টার ভেশন কবে হবে। মাস্টার ভেশন বললাম, আজকে বলতে বাধ্যই হচ্ছে। আমার মনে হয় না যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না। তো আমাদের দিদিকে প্রাইম মিনিস্টার করতেই হবে। হ্যাঁ, পিসিকে আমাদের প্রাইম মিনিস্টার বানাতেই হবে। কারণ শুধু ঘাটালবাসী কেন ডুববে ভাই, আমরা গোটা দেশবাসী একসঙ্গে রসা তুলে যাব, সবে মিলে করি কাজ, ডুবি ভাসি না হিলাচ। ইন্টারভিউ দেওয়ার আগে দেবদা হয়তো বেশি মদ খেয়েছি, বাট না,
দেবদা এটা সুস্থ মস্তিষ্কে বলেছিল এবং খুবই ভেবেচিন্তে বলেছিল, কারণ দেবদা এই ভাষণটা একবার দেয়নি, দুবার দিয়েছে। মমতা ব্যানার্জি যদি প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে খুব শীঘ্রই আমরা ঘাটাল মাস্টার প্ল্যানটাকে সম্ভব হতে বা স্বপ্নটাকে সত্যি হতে দেখব। তো আমার যা মনে হচ্ছে, ঘাটাল মাস্টার প্ল্যান, সালমান খানের বিয়ে আর আমার দাড়ি, এই জন্মে তো ইম্পসিবল মনে হচ্ছে। বান্দর আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল, ঘাটালের মানুষের যে স্বাধীনতার পর থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান, সেটার জন্যই আবার রাজনীতিতে আসা। এখন কেমন জানি একটা মনে হচ্ছে শুভশ্রী দেবদাকে মিথ্যে প্রতিশ্রুতি দেয়নি, দেবদাই মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল শুভশ্রীকে। তো কে কাকে দিয়েছিল এটা পরের ভিডিওতে যদি তোমরা বলো আলোচনা করা যাবে। ঠিক তেমনই এখন ঘাটালের মানুষজন দেবদাকে হয়তো জিজ্ঞেস করছে যে যদি মাস্টার প্ল্যান করবেই না তাহলে কেন মিথ্যে প্রতিশ্রুতি দিলে। অ্যান্ড দেবদার একটাই উত্তর, তো টাটা বাই বাই, আবার হচ্ছে পরে দেখা। অ্যান্ড খুব ধৈর্য সহকারে গালাগালি দিবেন, বিশেষ করে দেব ফ্যানদের বলছি। অ্যান্ড প্লিজ দেব ফ্যানগুলো তোতলা ভাষায় গালাগালি দিবি না, পড়তে অসুবিধা হয়, শুদ্ধ ভাষায় গালাগালি দিবি। টাটা বাই বাই, আবার হচ্ছে পরে দেখা। অ্যান্ড হ্যাঁ, আমিও দেবদার ফ্যান, ঠিক আছে, বাট অ্যাজ এ অ্যাক্টর, অ্যাজ এ ডাইরেক্টর, অ্যাজ এ হিরো, নট পলিটিশিয়ান। বাই, টাটা। এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে।